লোকটার নাম রতন কর্মকার। বয়স ৩৮ বছর। দুটো পা নেই, দুটোই কাটা হাঁটুর নিচে থেকে। 10 বছর আগে এক ট্রেন অ্যাক্সিডেন্টে রতনের এই অবস্থা। তারপর থেকে সবাই বলতো রতন শেষ, ভিক্ষা ছাড়া রতনের আর কোনো গতি নাই। কিন্তু না, রতন ভিক্ষা করেনি। স্টেশনের পাশে ৩.৫ হাত জমি, সরকারি রেলের জায়গা, ওখানেই বসে রতন একটা ছোট্ট দোকান নিয়ে। চা, বিস্কুট, সিগারেট হাতের ওপর ভর দিয়ে চলেন। লোকে হাসে আর বলে, কিরে ল্যাংড়া, কত কামাস? রতন হাসে, আপনার চেয়ে 2 টাকা বেশি দাদা। একদিন বিকেলে কলেজের ছেলে মৈনাক এলো। বলল, কাকু একটা চা দিন তো। চা দিতে দিতে রতন দেখল ছেলেটার চোখ লাল। ছেলেটা কেমন যেন অন্যমনস্ক। কি হয়েছে বাবা? মৈনাক কান্নায় ভেঙে পড়ল, কাকু ইঞ্জিনিয়ারিং ফেল করেছি, বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে, মরে যেতে ইচ্ছে করছে আমার। রতন চা এগিয়ে দিলেন, নেখা, তারপর মরিস। মৈনাক অবাক, আপনিও মরতে বলছেন? হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর মরিস। কি প্রশ্ন? রতন নিজের কাটা পায়ের দিকে দেখালেন। আমার পা দুটোই গেছে, তোর কি গেছে? মৈনাক চুপ। বাবা, আমার মাত্র 3.5 হাত জমি, আর তোর তো গোটা দুনিয়া। আমি যদি বুকে হেঁটে চা বেচতে পারি, আর তুই 2 পায়ে দাঁড়িয়ে ফেল করলি বলে মরে যাবি, লজ্জা করে না? মৈনাকের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, কাকু আমি কি করব? উঠে দাঁড়া, আবার পড়, 4 বার ফেল কর, 5 বার কর, কিন্তু আত্মহত্যা করিস না, কারণ তোর পা আছে, আর যার পা আছে তার এই পৃথিবীতে থামতে মানা। এর ঠিক 5 বছর পর স্টেশনে একটা কালো গাড়ি এসে থামল। স্যুটবুট পরিহিত একটি ছেলে নামল গাড়ি থেকে, হাতে মিষ্টির প্যাকেট। সোজা রতনের দোকানে এলো ছেলেটি। বলল, কাকু চিনতে পারছেন? রতন তাকালেন। না তো বাবা। আমি মৈনাক, মনে নেই? সেদিন ফেল করে মরতে এসেছিলাম, আপনি চা খাইয়ে বাঁচিয়েছিলেন। রতন হাসলেন। আর এখন? এখন আমি ইসরোতে চাকরি করি কাকু, রকেট বানাই। সেদিন আপনি বলেছিলেন, যার পা আছে তার এই পৃথিবীতে থামতে মানা। আমার পা আছে কাকু, তাই আমি থামিনি। রতন চোখ মুছলেন। বাহ বাবা, রকেট বানাস? হ্যাঁ কাকু, কিন্তু এর চেয়ে কঠিন কাজ আপনি করেন। জানেন কি কাজ? 3.5 হাত জমিতে বসে গোটা দুনিয়াকে বাঁচার স্বপ্ন দেখান। রতনের চোখ দিয়ে জল পড়ছে তখন। স্টেশনের সবাই ভিড় করে দেখছে ওদের। ল্যাংড়া রতন কাঁদছে, আর ইঞ্জিনিয়ার ছেলেটা পা ছুঁয়ে প্রণাম করছে। জীবন তোমার পা কেড়ে নিতে পারে, কিন্তু মনির চোর কেড়ে নিতে পারে না। রতনের পা নেই, তবু সে অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে দাঁড়িয়ে আছে। দুনিয়া কোনো ল্যাংড়াকে দেখে না, দুনিয়া দেখে ল্যাংড়া হয়ে কে কত দূর হাঁটল। কাজেই আত্মহনন কোনো সমাধান সূত্র হতে পারে না। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ এই পৃথিবীতে যার পা আছে তাকে কেউ থামাতে পারে না। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।